এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। রাজ্যে ক দফায় ভোট হবে, কবে কবে ভোট হবে এবং তার রেজাল্টই বা কবে বেরোবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন এই প্রতিবেদনে কি বলা হচ্ছে, এপ্রিলেই 2 দফায় নির্বাচন বাংলায় ঘোষণা কমিশনের। মানে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এপ্রিল মাসেই মাত্র 2 দফায় ভোট হবে। আপনাদের জানিয়ে রাখি, এর আগে 2021 সালে মোট 8 দফায় ভোট হয়েছিল। বিজেপি এবং সিপিএম কিন্তু বারবার বলছিল যে 1 দফায় বা 2 দফায় ভোট করা হোক, তো তাদের কথাই শেষ পর্যন্ত মান্যতা পেল। তো সেই জন্য এবারে বাংলায় এপ্রিল মাসে 2 দফায় ভোট হবে। এবারে আমরা জেনে নেব যে এই 2 দফার ভোট কবে কবে হবে এবং এর রেজাল্টই বা কবে বেরোবে। দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে, প্রকাশিত হলো বাংলার নির্বাচন 2026 নির্ঘণ্ট। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। এবার রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার ভোট আগামী 23 এপ্রিল। এই দফায় রাজ্যের 152টি আসনে ভোট গ্রহণ হবে এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। মানে 23 আর 29 এই দুটো ডেটেই কিন্তু ভোট গ্রহণ হবে এপ্রিল মাসের। এবং দুটোতে আলাদা আলাদা আসন সংখ্যা থাকবে, একটা 152টা এবং দ্বিতীয়তে 142টি আসনে ভোট পড়বে। এই যে ভোট পড়বে এর ভোট গণনা হবে 4 মে। মানে বুঝতে পারছেন যে 23 এপ্রিল প্রথম দফার ভোট হবে, তার 6 দিন পরেই আবার 29 এপ্রিল আবার দ্বিতীয় দফার ভোট হবে এবং 29 এপ্রিলের পরেই আর 5 দিনের পরেই কিন্তু ভোট গণনাও হয়ে যাবে। ভোট গণনার সঙ্গে সঙ্গেই জারি করা হলো আদর্শ নির্বাচন বিধি। আপনাদের আমি যেটা বলছিলাম বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে, যে এই ভোট ঘোষণা হওয়ার দিন থেকে রেজাল্ট পর্যন্ত নির্বাচনের আচরণবিধি লাগু থাকে। এই সময়ে রাজ্য সরকার নতুন কোনো প্রকল্প বা কোনো টাকা পয়সা একবারে ডাইরেক্ট বেনিফিট কোনো সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারে না। তো সেই জন্যই যুবসাথী প্রকল্পের টাকা 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ঘোষণা করলেও এর ডেট কিন্তু আরও আগিয়ে নিয়ে এসে 7ই মার্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবং তারপর থেকেই টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যায়। না হলে যদি টাকা না দেওয়া হতো তাহলে যুবসাথী প্রকল্পের টাকা, এই ভোট ঘোষণা হয়ে গেল আজকে, এরপর থেকে কিন্তু আর নতুন করে এই প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হতো না। তো এই ব্যাপারে আরও আমরা বিস্তারিত জানবো অন্যান্য ভিডিওতে, যে এরপরে কি হবে, যারা টাকা পায়নি তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি। যাই হোক, আজকের এই ভিডিওটা ভালো করে দেখুন। কি বলা হচ্ছে, এর ফলে এখন থেকে রাজ্য সরকারের কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না, যেটা আমি বলছিলাম। পাশাপাশি প্রশাসনের নিয়ন্ত্রণও নির্বাচন কমিশনের অধীনে থাকবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী 7ই মে 2026। মানে একটা রুলস থাকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার নিয়ে 2021 সালে ক্ষমতায় এসেছিলেন, তার এক্সপায়ারি ডেট হচ্ছে 7ই মে 2026। তো এর আগেই রেজাল্ট বেরিয়ে যাবে এবং এরপরেই নতুন সরকার আবার সরকার গঠন করবে, সে যেই ক্ষমতায় আসুক না কেন, টিএমসি, বিজেপি, সিপিএম, যে আসুক না কেন। তাই তার আগে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে পশ্চিমবঙ্গ, তারপরেই নতুন সরকার গঠন হবে রাজ্যে। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম প্রথম থেকেই 1 বা 2 দফায় ভোটের দাবি জানিয়ে এসেছিল। তাদের দাবিকেই মান্যতা দিল নির্বাচন কমিশন। আপনাদের যেটা বলছিলাম যে 1-2 দফায় কিন্তু লাস্ট পর্যন্ত ভোট হচ্ছে, আর গতবারে 8 দফায় ভোট হয়েছিল। তো এবারে কিন্তু মাত্র 2 দফাতেই ভোট হচ্ছে। তবে এ বিষয়ে রাজ্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়, যেটা আমি বলছিলাম। এখনো পর্যন্ত কমিশনার ঘোষণা অনুযায়ী মোট 6,44,00,000 ভোটার অংশ নেবে ভোটে, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3,28,00,000 এবং মহিলা ভোটার রয়েছেন 3,16,00,000। 5 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার সংখ্যা 17,40,00,000। সব মিলিয়ে 824টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমে ভোট হবে 1 দফায়, তাছাড়া কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে 1 দফায় হবে নির্বাচন। আসুন এবারে জেনে নেওয়া যাক যে আপনাদের জেলায় কবে ভোট। দেখুন এই প্রতিবেদনে বলা হচ্ছে, প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মোট 152টি আসনে ভোট হবে। বোঝা গেছে? এবারে দ্বিতীয় দফায় যেটা ভোট হবে 142টি আসনে ভোট হবে এবং সেই ভোটটা কবে হবে? 29 এপ্রিল। এদিন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে এই দ্বিতীয় দফায় কিন্তু
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং যার রেজাল্ট বেরোবে 4 মে। মানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে যে ভোট হবে তাতে কিন্তু এক দফায় ভোট হবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 2 দফাতে ভোট গ্রহণ হবে। তো আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিও থেকে যে ভোট ক দফায় হবে আর কবে কবে ভোট হবে এবং গণনা কবে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে মোটামুটি আপনারা জানতে পেরেছেন বলে আমি মনে করব। যদি কিছু আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তারও উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।